নমস্কার বন্ধুরা, রুফ গার্ডেনার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি কুল গাছ। এই দৃশ্যটা হলো সেপ্টেম্বর মাসের দৃশ্য। কুলের গাছে যখন ফুল আসতে শুরু করেছিল তখন দিয়েছিলাম টবের মাটিতে প্রথমবারের জন্য মিশ্র জৈব সার। সেই মিশ্র জৈব সারে ছিল 1 মুঠো ভার্মি কম্পোস্ট, 1 চামচ করে বোন ডাস্ট, শিংকুচি, ব্লাড মিল, সর্ষের খোল এবং নিমখোল। তারই সাথে ছিল 1/2 চামচ করে জিপসাম, NPK 0050, সিউইড গ্র্যানিউলস এবং ট্রাইকোডার্মা ভিরিডি। এরই ফলে ফুল থেকে ছোট ছোট হয়ে কুলের গুটি বাঁধা এবং কুলগুলো সেট হতে শুরু করে। কুল যখন মার্বেলের দানার মতন হয় তখন দ্বিতীয়বারের জন্য টবের মাটিতে দিই মিশ্র জৈব সার। এই সময় মিশ্র জৈব সারের পরিমাণ কিছুটা বাড়িয়ে নিতে হবে, কারণ এই সময় কুল গাছ ফল বড় করা এবং সুমিষ্ট করার দিকে মন দেয়। এখন সারের পরিমাণ ঠিকঠাকভাবেই দিতে হবে। এখন যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো প্রেজেন্ট সিচুয়েশনের দৃশ্য। এই সময় আপনাদের কোনো ফার্টিলাইজার প্রয়োগ করার দরকার নেই। শুধু এই সময় এসে খেয়াল রাখতে হবে যাতে কুলের গায়ে কোনো রকম মাছি পোকা এসে হুল না ফুটিয়ে যায়। যদি মাছি পোকা এসে হুল ফুটিয়ে যায় তাহলে আপনাদের একটা কুলও পাকবে না, পচে যাবে। সেই কারণে আপনাদের জৈবভাবে মাছি পোকা দমনে সবথেকে হেল্প করবে ফেরোমেন ট্র্যাপ। এবং আপনাদের আরেকটা দিকে খেয়াল রাখতে হবে যাতে কুলের গায়ে কোনো রকমভাবে ফাঙ্গাস না আক্রমণ করতে পারে। যদি ফাঙ্গাস আক্রমণ করে তাহলেও কুল ঝরে যাবে অথবা পচে যাবে। এই কারণে আপনাদেরকে ঠিকঠাকভাবে পরিচর্যা করতে পারলে আপনারা সুমিষ্ট কুল নিশ্চয়ই খেতে পারবেন। আরেকটা দিকে আপনাদের যে নজর দেওয়া উচিত, কুলের গাছে জল ভীষণভাবে প্রয়োজন। জল যদি কোনো দিন কম হয়ে যায় বা জল যদি গাছ ঠিক মতো না পায় তাহলে কুল প্রত্যেকটা শুকিয়ে যাবে এবং শুকিয়ে যাওয়া কুল কোনো দিনও ঠিক হবে না। বন্ধুরা, আপনারা এভাবেই পরিচর্যা করতে থাকুন এবং সুমিষ্ট কুল খান। নমস্কার।